ইরান যেন ফিনিক্স পাখি, যতবারই পশ্চিমারা এই দেশটিকে বিপদে ফেলার পায়তারা করেছে ততবারই ইরান দেখিয়ে দিয়েছে যে তারা একাই ১০০। ইরান ইসরায়েল সংঘাতের পরে আবারও সেটি স্পষ্ট হয়ে উঠল পরমাণু কর্মসূচিতে ইরানের এক নীতিতে, অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না তেহরান। সেই সাথে দেশটি বারবার বলছে এই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এর জেরেই ইরানকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন প্রয়োজনে আবারও হামলা হবে ইরানে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা সত্ত্বেও তারা পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের জাতীয় গর্বের অংশ হিসেবে উল্লেখ করেছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেছেন, মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির কারণে এই মুহূর্তে সমৃদ্ধকরণ বন্ধ আছে, কিন্তু এটাকে পুরোপুরি ছেড়ে দেয়া ইরানের জন্য অসম্ভব। এটা ইরানের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন বলেও মন্তব্য করেছেন আরাকচি। আর ভবিষ্যতে যে কোনো চুক্তিতেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থাকা উচিত। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ২২ জুন মার্কিন B2 বোম্বার বাংকার বাস্টার বোমা দিয়ে আঘাত হানে ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে। এর মধ্যে ছিল ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু স্থাপনাও। তখন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে বলে বারবার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এসব স্থাপনায় গভীর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন আব্বাস আরাকচি। তবে এতে করে ইরানের পারমাণবিক জ্ঞান বা প্রযুক্তির কোনোটাই ধ্বংস হয়নি, যার কারণ এই প্রযুক্তি ইরানের নিজস্ব। তার মতে এই কর্মসূচি বাইরের কিছু নয় যে বোমা ফেলে ধ্বংস করা সম্ভব। এর পাশাপাশি পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পথও উন্মুক্ত রেখেছে তেহরান, তবে এখনই সরাসরি আলোচনা নয়। আরাকচির বক্তব্যের পর নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, তিনি যা বলেছেন সেটাই করেছেন, প্রয়োজনে আবারও করবেন বলে আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে হুঁশিয়ারি দিলেন পশ্চিমের নেতা। ইরানে হামলার পরিণতি পশ্চিমারা ভালোভাবে প্রত্যক্ষ করেছে ১২ দিনের সংঘাতে। ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানার পর তেহরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে শক্ত জবাব দিয়েছিল। এর প্রতিক্রিয়ায় সাথে সাথেই যুদ্ধবিরতির ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট। জোহরা চৌধুরী সেতু, ৭১।